الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সমস্ত প্রশংসা সে মহান আল্লাহর জন্য, যিনি আমাদের বিভিন্ন সময় এই পবিত্র জামিয়াতে এসে উপস্থিত হওয়ার এবং তারপর তারিকার হাদিস সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশংসা দরুদ ও সালাম অবতীর্ণ হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, আমরা আজকে নবী এবং রাসূলদের সঙ্গে যারা জান্নাতে থাকার সুযোগ লাভ করবেন তাদের বিষয়ে ধারাবাহিক আলোচনা আমরা বর্তমান করেছি। আজকেও কিছু করবেন ইনশাআল্লাহ। আমার নবী রাসূলদের সঙ্গে যারা জান্নাতে থাকার সুযোগ লাভ করবেন তাদের প্রথম প্রকার ছিল যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা আনুগত্য করবেন। 2 নম্বর হচ্ছে যে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসবেন, মহব্বত করবেন। যারা রাসূলকে মহব্বত করবেন তারা রাসূলের সঙ্গে জান্নাতে থাকার সুযোগ লাভ করবেন। যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের মর্যাদায় সুউচ্চ আসনে তিনি থাকবেন, তারপরেও যারা আল্লাহ রাসূলকে মহব্বত করবেন তারা তার প্রতিবেশী হওয়ার, তার সাথে দেখা সাক্ষাৎ করার, সাহায্য লাভ করার সুযোগ তারা পাবেন। সেজন্য আবু জাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলেছিলেন যে আমি আপনাকে ভালোবাসি, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তুমি যাকে ভালোবাসো তার সঙ্গে তুমি জান্নাতে থাকবে। তো আবু জাহলকে আল্লাহ নবী বলেছিলেন যে তুমি আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে তুমি থাকবে। অনুরূপভাবে একজন ব্যক্তি ব্রাহ্ম লোক এসেও বলেছিলেন কথাটি। সে এসে প্রথমে জিজ্ঞাসা করেছিলেন যে কিয়ামত কখন হবে। রাসূল বলেছিলেন যে তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত করবে। তো তিনি বললেন যে আমি বেশি সালাত, সিয়াম, যাকাত মানে সাদাকা এগুলো সঞ্চয় করে রাখতে পারেনি। এর অর্থ হচ্ছে যে তিনি ফরজ সালাত পড়েন, এমন না যে তিনি ফরজ সালাত পড়েন না সেটা নয়, ফরজ সালাত পড়েন কিন্তু নফল সালাত তিনি বেশি পড়তে পারেন না। তিনি ফরজ সিয়াম করেন কিন্তু অতিরিক্ত আরো যে নফল সিয়াম আছে সেগুলো পালন করতে পারেন না। এবং সাদাকা যাকাতের পরে অনেক দান খেরাত আছে যেগুলো নফল দান, সেগুলো বেশি বেশি করতে পারেন না। তাই বলতেছিলেন যে আল্লাহ রাসূল আমি মা আদাতু লাহা মিন কাসীরি সালাতিন ওয়ালা সাদাকা ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকা, আমি বেশি সালাত, সিয়াম, সাদাকা এগুলো প্রস্তুত করে রাখতে পারিনি, কিন্তু আমি একটি বিষয় যেটা আমার আমাকে লিখেছি সেটা হচ্ছে যে ইন্নী উহিব্বুল্লাহ লাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমি আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করি, ভালোবাসি। এই ভালোবাসার গুণ আমার মধ্যে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আনতা মা'a মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তুমি তার সঙ্গে থাকো। আর এখানে তিনি বুঝাতে চাইলেন যে তুমি যেহেতু আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসো তাহলে তুমি আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে তুমি থাকো। তো এখানে রাসূলের সঙ্গে থাকাটাকে বোঝানো হয়েছে। আর যেহেতু আমরা জানি যে আমরা জান্নাতে গেলে আমরা আল্লাহকে দেখতে পাবো, আল্লাহর সাথে সাক্ষাৎ পাবো। আল্লাহ যারা মুমিন তারা জান্নাতে আল্লাহকে দেখতে পাবেন, আল্লাহ দিদার লাভ করবেন। সেই হিসাবে এটাও আল্লাহর সাথে থাকা হিসাবে এটাকে উল্লেখ করা হয়েছে। এইভাবে অনেক সাহাবী যারা রাসূলকে এসে বলতেন যে আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি, অমুক পথকে ভালোবাসি, তো রাসূল বলতেন যে তুমি যাকে ভালোবাসো তার সঙ্গে তুমি অবস্থান করবে। এই জন্য ভালোবাসার মূলনীতি হচ্ছে যে আল্লাহওয়ালা ব্যক্তিকে, পরিষ্কার মানুষকে, আলেম ওলামা, খাদিমে দ্বীন যারা দিনের খেদমত করছেন,
দিনের ধারক বাহক হাফেজে কোরআন, ভালো মানুষ, পানি মানুষ, পরিষ্কার মানুষ, এদেরকে ভালোবাসতে হয়। এজন্য একজন ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন যে হে আল্লাহর রাসূল, একজন ব্যক্তি একটি লোককে ভালোবাসে তার ভালো আমলের কারণে, অথচ সেই ভালো আমলটা করতে পারে না। ওই লোককে ভালোবাসতেন, সেজন্য তিনি তাকে ভালোবাসতেন, মহব্বত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি যে ভালো কাজটার জন্য তাকে তুমি ভালোবাসতেছো, মহব্বত করতেছো, তুমি যদি ওই ভালো কাজটা না করতে পারো, তারপরেও তুমি তার সাথে থাকতে পারো, শুধু আল্লাহ করে দেবে, এটা আল্লাহ নিয়ামত। এজন্য আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, আমি আল্লাহর নবীকে ভালোবাসি, আবু বকরকে ভালোবাসি, ওমরকে ভালোবাসি। আমি আশা রাখি যে আমি তাদের সঙ্গে জান্নাতে থাকতে পারবো, যদিও আমি তাদের মতো আমল করতে পারিনি। আল্লাহর নবীর মতো আমল সাথী করতে পারবে না, আবু বকরের মতো আমল সাথী করতে পারবে না, ওমরের মতো আমল সাথী করতে পারবে। এই জন্য আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আমি কিন্তু আল্লাহর নবীকে ভালোবাসি, আবু বকরকে ভালোবাসি, উমরকে ভালোবাসি, সেজন্য আমি এটা আশা রাখি যে এই তাদেরকে ভালোবাসার কারণে, মহব্বত করার কারণে আমি তাদের সঙ্গে জান্নাতে থাকা সৌভাগ্য লাভ করব, যদিও আমি তাদের মতো আমল করতে সক্ষম নই, যদি আমি তাদের মতো আমল করতে পারছি না। এই হাদিসে প্রমাণ করে, বুখারী মুসলিম সহ বিভিন্ন হাদিসগুলো প্রমাণ করে যে এই মহব্বতের গুণ, এটা হচ্ছে এমন একটি গুণ যে গুণের কারণে মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জন করে, আবার এই গুণের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়া লাভ করে। এই গুণের কারণে, এই মহব্বতের গুণের কারণে সে আল্লাহর সঙ্গে ভালো মানুষ যাদেরকে সে ভালোবাসে তাদের সঙ্গে সে থাকার সুযোগ লাভ করে। অনুরূপভাবে এই মহব্বতের কারণে, মহব্বতটা যদি হয় দুনিয়াবী কোনো কারণে খারাপ মানুষের প্রতি, তাহলে এই মহব্বত তার জন্য আবার হতভাগে মানে ক্ষতির কারণ, সে হতভাগা হয়ে যাবে। তার কারণ হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, মহব্বত হবে আল্লাহর জন্য এবং ঘৃণা হবে এটা আল্লাহর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল মুআলাফাতু ফিল্লাহ, একে অপরের প্রতি যে বন্ধুত্ব সেটা হতে হবে আল্লাহর জন্য। ওয়াল মুআদাতু ফিল্লাহ, আর এই যে শত্রুতা এটাও হতে হবে আল্লাহর জন্য। এখন যদি এমন হয় যে সে যাকে শত্রু মনে করতে হতো তাকে সে বন্ধু মনে করছে, তাহলে সে জাহান্নামে কবর করবে। যাকে মহব্বত করতে হইতো তাকে মহব্বত না করে তার প্রতি ঘৃণা রাখতেছে, তাহলে সে কপাল পোড়া, জাহান্নামী। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বললেন যে আবু যার, তুমি কি অবগত আছো, তুমি কি জানো যে আইয়ুরাল ইসলামে আল-হক, ইসলামের কোন হাতলটা সবচেয়ে মজবুত? তো আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল বিষয়টা বেশি অবগত রয়েছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইসলামের সবচেয়ে মজবুত হাতল হচ্ছে আল মুআরাফাতু ফিল্লাহ, আল্লাহর জন্য পরস্পরকে যারা ভালোবাসেন, মহব্বত করেন, বন্ধুত্ব রাখেন। ওয়াল মুআদাতু ফিল্লাহ, এবং আল্লাহর জন্য যারা পরস্পরকে যারা শত্রু মনে করেন। আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর জন্য যারা ভালোবাসেন, আল বুগদু ফিল্লাহ, আর আল্লাহর জন্য যারা ঘৃণা করেন। এগুলা হচ্ছে ঈমানের সবচেয়ে মজবুত হাতল, মানে যেটাকে মজবুত করে ধরে রাখতে হয়, মজবুত করে এটাকে আঁকড়ে ধরতে হয়। বোঝা গেল এগুলো হচ্ছে ঈমানের অন্যতম একটি শাখা। আল হুব্বু ফিল্লাহ এটা ঈমানের অন্যতম একটি শাখা, আল বুগদু ফিল্লাহ এটাও ঈমানের অন্যতম একটি শাখা। আল মুআরাফাতু ফিল্লাহ, আল্লাহর জন্য কারোর সাথে বন্ধুত্ব করা,
পরস্পরের সাথে খাতির করা, এগুলো হচ্ছে ঈমানের শাখা। ওয়াল মুআদাতু ফিল্লাহ, এবং আল্লাহর জন্য কাউকে দুশমন ভাবা। যারা আল্লাহর দুশমন, যারা আল্লাহর শত্রু, তাদেরকে তো আপনি বন্ধু বানাতে পারেন না। এজন্য যারা আল্লাহর শত্রু, নবীর শত্রু, ইসলামের শত্রু, এরা একজন মুমিনের শত্রু। এজন্য যদি সেই আল্লাহর শত্রুকে কোনো মুমিন ব্যক্তি, মুসলমান ব্যক্তি আবার বন্ধু বানায়, তাহলে তো সে আল্লাহর বন্ধুত্ব আর পাবে না, আল্লাহর ভালোবাসা আর পাবে না, সে তখন আল্লাহর গজবে দূষিত হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস বলছেন যে রাসূল বলছেন, সালাসুন মান কুন্না ফি, তিনটি গুণ আছে, যে তিনটি গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে, মুমিনের মধ্যে থাকে, তাহলে ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান ওয়া তুআমাহু, তাহলে সে এই তিনটি গুণের দ্বারাতে ঈমানের মিষ্টতা, ঈমানের যে স্বাদ, সেটা সে পাবে। এই তিনটি গুণ যদি তার মধ্যে না থাকে, তাহলে সে ঈমানের স্বাদই পেল না। সে তিনটি গুণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক নম্বর হলো যে আইয়াকুন আল্লাহু আযজা ওয়া জাল্লা ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আল্লাহ এবং তার রাসূল তার কাছে সবচাইতে মহব্বতের হতে হবে অন্য যত কিছু আছে সকল কিছুর চেয়ে। মানে আল্লাহ এবং তার রাসূলকে তাকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। আমরা জানি যে আল্লাহ এবং তার রাসূলকে যদি কেউ সবচাইতে বেশি ভালো না বাসে, নিজের জীবনের চেয়ে, নিজের সন্তান সন্ততি, স্ত্রী, যত মানুষ আছে, ধন সম্পদ আছে, সব কিছুর চেয়ে যতক্ষণ না সে আল্লাহ এবং তার রাসূলকে বেশি মহব্বত করবে, ততক্ষণ পর্যন্ত তার ঈমান গ্রহণযোগ্য হবে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি গুণ রয়েছে, ঈমানের তিনটি শাখা রয়েছে, যে তিনটি শাখা যদি তার মধ্যে থাকে, তাহলে সে এই তিনটি শাখার মাধ্যমে সে ঈমানের স্বাদ, ঈমানের মিষ্টতা, সেটা সে অনুভব করবে। এক নম্বর হলো যে আল্লাহ এবং তার রাসূল তার কাছে সব চাইতে প্রিয় পাত্র হতে হবে অন্য সকল কিছুর চেয়ে। দুই, আন ইউহিব্বা ফিল্লাহ ওয়া আন ইয়াবগাদা ফিল্লাহ। দুই নম্বর হচ্ছে যে সে আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে এবং আল্লাহর জন্য কাউকে ঘৃণা করবে। তাহলে আল্লাহর জন্য যেমন কাউকে ভালোবাসতে হয়, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য ঘৃণা করতে হয়। সেটি বলে ঘৃণা করতে হয় না, ঘৃণা অবশ্যই করতে হবে। যাদেরকে আল্লাহ ঘৃণা করতে বলেছেন, যাদেরকে আল্লাহ অপছন্দ করতে বলেছেন, তাদেরকে আপনাকে ঘৃণা করতে হবে, অপছন্দ করতে হবে। পাপিষ্ঠকে আল্লাহ পছন্দ করতে বলেছেন। যারা আল্লাহর শত্রু, ইসলামের শত্রু, দ্বীনের শত্রু, যারা আল্লাহকে গালি দেয়, রাসূলকে গালি দেয়, যারা ইসলামকে গালি দেয়, যারা ইসলামের বিধিবিধানকে গালি দেয়, অপছন্দ করে, সে তো আপনার বন্ধু হতে পারে, সে আপনার শত্রু হওয়ার কথা। এই জন্য পবিত্র কোরআনের কারিমে আল্লাহ বলেছেন, যে হচ্ছে আমার শত্রু, সেটা মুমিনেরও শত্রু হওয়া উচিত। তার কারণ যারা আল্লাহর শত্রু হবে, মুমিন তাকে বন্ধু করবে, সেটা তো অসম্ভব বিষয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনটি গুণ আছে, সেই তিনটি গুণ অর্জিত হলে সেই মানে স্বাদ অনুভব করবে। দুই নম্বর তো আমরা বললাম যে সে আল্লাহর রাস্তে মহব্বত করে, আল্লাহর রাস্তে কাউকে ঘৃণা করে। তিন, আন ইউহিব্বা ওয়া আন ইউকাদা নারুন আযীমাতুন, তিন নম্বর হচ্ছে যে বিশাল অগ্নিকুণ্ড জ্বালানো হলো, আগুন জ্বালানো হলো, তারপরে সে আগুনের মধ্যে পতিত হওয়াটাকে সে অপছন্দ করবে, বেশি অপছন্দ করবে। কি থেকে? মিন আন ইউশরিকা বিল্লাহি শাইয়্যা, আল্লাহর সাথে অন্য কাউকে শিরক করা হতে, আল্লাহর সাথে অন্য কাউকে শিরক করা হতে সে আগুনে পুড়ে মরে যাওয়াটাকে সে পছন্দ করবে। এই জন্য হাদিসে আছে, রাসূল বলেছেন যে তোমাকে যদি আগুনে পুড়িয়ে ফেলে দেওয়া হয়, হত্যা করে টুকরো টুকরো করে দেওয়া হয়, আগুনে পুড়িয়ে তোমাকে ছারখার করে দেওয়া হয়, তারপরেও তুমি আল্লাহর সঙ্গে কাউকে শিরক করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই শিরক করাটাকে যতক্ষণ না সেইভাবে ঘৃণা করে, যেমন আগুনে পুড়িয়ে ছারখার হয়ে যাওয়াটাকে সে অপছন্দ করে, এর চাইতে যতক্ষণ পর্যন্ত সে শিরককে বেশি অপছন্দ না করবে, ঘৃণা না করবে, ততক্ষণ পর্যন্ত সে ঈমানের স্বাদ গ্রহণ করতে পারে না। অন্য আরেকটি হাদিসে বলা হয়েছে বুখারী মুসলিমে, যে সে আন ইয়াউদা ফিল কুফর বাদা আন আমকাযাহু আল্লাহু মিনহু, আল্লাহ তাকে কুফর থেকে রক্ষা করার পরে
আবার কুফরি কর্মকাণ্ড করতে যতক্ষণ না সে অপছন্দ করবে, যেমন ভাবে সে আগুনে নিক্ষেপ করাটাকে অপছন্দ করে, অর্থাৎ কুফরি করাটাকে তার কাছে অপছন্দনীয় হতে হবে আগুনে নিক্ষিপ্ত হওয়ার চাইতে। যদি এই গুণটা তার কাছে অর্জিত হয় তাহলে সে ইমানের স্বাদ গ্রহণ করতে পেরেছে। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সতর্ক করেছেন, সাবধান করেছেন যে যদি কাউকে ভালোবাসতে হয় তাহলে সেটা হতে হবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আর যদি কাউকে ঘৃণা করতে হয় তাহলে হতে হবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ ইউহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, সে একজন ব্যক্তিকে ভালোবাসবে না কিন্তু শুধুমাত্র ভালোবাসবে সে আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি ভালোবাসে, সে মানুষকে ভালো মানুষ, নেককার মানুষ, পরেজগার মানুষ, সালাত সিয়াম করে, ভালো পথে চলে, সত্য পথে চলে, সত্য কথা বলে, তাকে মহব্বত করতেছে। এই মহব্বত আল্লাহ মহব্বতকে লাজিম করে দেবে, আল্লাহর মহব্বতকে অপরিহার্য করে দেবে। সেই জন্য আল্লাহ পবিত্র কোরআন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই বিষয়টা আল্লাহ নিজে বলতেছেন। আচ্ছা বুঝতে বলা হয় ইয়াকুলুল্লাহ, আল্লাহ বলতেছেন, ইয়াকুলু রাসূল বলছেন যে আল্লাহ বলতেছেন কথাটা, আল্লাহ বলতেছেন ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা, ওয়াজাবাত মুহাব্বাতি, আমার মুহাব্বত ওয়াজিব হয়ে যাবে, অপরিহার্য হয়ে যাবে, লাজম হয়ে যাবে তার উপরে লিল মুতাহাব্বিনা, যারা পরস্পরকে আমার জন্য ভালোবাসতেছেন, আল্লাহর জন্য ভালোবাসতেছেন, এদের উপরে আমার মুহাব্বত অপরিহার্য হবে। ওয়াল মুতাজালিসিনা ফিয়া, এবং যারা পরস্পর বসে থাকে মজলিস করে আমার জন্য, ওয়াল মুতাজালিসিনা ফিয়া, এবং যারা পরস্পরকে সাক্ষাৎ করতে চায়, দেখা করতে চায় আমার জন্য, তার উপরে আমার মুহাব্বত অপরিহার্য হবে। অনেক মুতাফাজিলিনা ফিয়া, এবং যারা আমার জন্য পরস্পরের পিছনে খরচ করে আমার জন্য, আমার সন্তুষ্টি অর্জনের জন্য। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহর জন্য কাউকে মহব্বত করবে, ওয়া আকাদা লিল্লাহ, এবং আল্লাহর জন্য কাউকে অপছন্দ করবে, ওয়া আতা লিল্লাহ, এবং আল্লাহর জন্য কাউকে কিছু দিল, যে কাজে দিলে পরে নিতে হবে সেই কাজে সে দিল, ওয়া মানা আলিল্লাহ, এবং আল্লাহর জন্য সেই কাউকে কিছু দিল, সে অন্যায় পথে খরচ করবে, টাকা নিয়ে সে রং তামাশা করবে, গান করবে, বিভিন্ন পার্টি করবে, বিভিন্ন অনুষ্ঠান করবে, যেগুলোতে খারাপ কাজ হবে, তখন সে বললো যে না আমি দিতে পারবো না, টাকা পয়সা নিয়ে দিতে পারবো। সে টাকা পয়সা নিয়ে আল্লাহর সঙ্গে শিরক করবে, কুফরি করবে, পূজা করবে। আপনি তাকে টাকা দিবেন, সে বলছে আমি পূজা করবো, আমাকে টাকা দিবেন, টাকা দিলে আপনার ঈমান চলে গেল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান আতা লিল্লাহ, যেটা কি আল্লাহর জন্য দিল, মান আমিল্লাহ, আল্লাহর জন্য দিল না, ফাকাদ ইসতাকমালাল ঈমান, তার ঈমান পূর্ণ হলো। আর যদি এমন হয় যে সে শিরক কাজে দিচ্ছে, তাহলে সে শিরক কাজে সহযোগিতা করছে, সে কুফরের কাজে দিচ্ছে তাহলে কুফরের কাজে সহযোগিতা করছে, সে গুনাহের কাজে দিচ্ছে, নাচ গান হবে, গান বাজনা হবে, অনুষ্ঠান হবে, যেখানে গান বাজনা হবে সেখানে সে টাকা পয়সা দিচ্ছে, তাহলে সে সেই কাবিরা গুনাহের সাথে সহযোগিতা করবে। এই জন্য পবিত্র কোরআনুল কারীম আল্লাহ বলে দিয়েছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা গুনাহের কাজে, অবাধ্যতার কাজে একজন আরেকজনকে সাহায্য করতে দিও না। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আল্লাহ আগে বলেছেন যে তোমরা পরস্পরকে নেকির কাজে, তাকওয়ার কাজে সাহায্য সহযোগিতা করবে, আর গুনাহের কাজে কেউ কাউকে সাহায্য সহযোগিতা করবে না। যারা গুনাহের কাজে সাহায্য সহযোগিতা করবে তারা ওই গুনাহে অংশীদার হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান, যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসলো, আল্লাহর জন্য ঘৃণা করলো, আল্লাহর জন্য দিল এবং আল্লাহর জন্য দিল না, তার ঈমান পূর্ণতা লাভ করল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কিয়ামতের দিনে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে আইনাল মুতাহাব্বিনা ফিল্লাহ, যারা পরস্পরে আমার জন্য তোমরা ভালোবেসেছিলে তারা আজকে কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের মাঠে ডাক দিবেন, যেই দিন সমস্ত মানুষ সমবেত হবে, আর যেই দিন সূর্য মাত্র 1 মাইল উপরে অবস্থান করবে, প্রচন্ড রৌদ্রে মানুষ দিশাহারা হয়ে যাবে। সেই মহা বিপদের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকে ঘোষণা আসবে, রাসূল বলছেন ইন্নাল্লাহা ইয়াকুলু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিনে আল্লাহ বলবেন আইনাল মুতাহাব্বিনা ফিল্লাহ, যারা পরস্পরকে শুধুমাত্র আমার জন্য মহব্বত করেছিল তারা আজকে কোথায় আসবে? তারা সমাবেত হবে। আল্লাহ বলবেন আলিয়াও উযিল্লু ফি যিল্লি, আজকের দিন আমি তাদেরকে ছায়া করব আমার ছায়া তলে। আলিয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু, এই দিন আমার ছায়া ছাড়া, আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়ার কোনো অবকাশ নেই, আর কোনো ছায়া নেই। শুধুমাত্র আরশের ছায়াই হচ্ছে ছায়া, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষগুলোকে যারা শুধুমাত্র আল্লাহর জন্য মহব্বত করেন তাদেরকেই তিনি আশ্রয় দিবেন। এজন্য যারা ভালো মানুষ তাদেরকে আপনি মহব্বত করবেন, ভালোবাসবেন, আপনার মহব্বতের কথা আপনি তাদেরকে জানিয়ে দিবেন, যেমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। যেমন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদি রাসূলুল্লাহ, রাসূল আমার হাত ধরলেন। হাত ধরার পরে মুআযকে রাসূল বলছেন, মুআয ইবনে জাবালকে বলছেন, মুআয ইবনে জাবাল ছিলেন খুবই জ্ঞানী মানুষ, হালাল এবং হারামের সবচেয়ে জ্ঞান ছিল মুআয ইবনে জাবালের কাছে। তিনি হালাল এবং হারামের জ্ঞান তার কাছে সবচেয়ে বেশি ছিল। তিনি আলিমদের তিনি সরদার হবেন, উলামাদের সরদার হবেন কিয়ামতের দিনে। সেই মুআয বিন জাবালকে রাসূল বলতেছেন যে আলা উহিব্বুকা ইয়া মুআয, ফাকালা তিনি বলছেন ইন্নী উহিব্বুকা ইয়া মুআয, হে মুআয আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মহব্বত করি। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন যে ওয়া আনা উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, আমিও আপনাকে মহব্বত করি হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে একটি আমল শিক্ষা দিলেন। তিনি বললেন যে হে মুআয, ফালা তাবআ আন তাকুলা ফি কুল্লি সালাহ, প্রত্যেকটা সালাতের পরে এই কথাটা বলতে ছেড়ে দিও না, অর্থাৎ প্রত্যেকটা সালাতের পরে তুমি বলবে, কি বলতে, রব্বি অথবা আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এই কথাটা তুমি প্রত্যেক সালাতের পরে, বিশেষ করে ফরজ সালাতের পরে তুমি এটা বলবে, আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা, হে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আলা যিকরিকা, আমি যেন তোমার জিকির করতে পারি, সেই জিকির করার উপরে তুমি আমাকে সাহায্য করো, শুকরিকা, আমি যেন তোমার শুকরিয়া করতে পারি, আমি যেন তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারি, আমি যেন তোমার কৃতজ্ঞ বান্দা হতে পারি, সেই জন্য তুমি আমাকে সাহায্য করো। হুসনি ইবাদাতি, আর আমি যেন তোমার ইবাদতগুলোকে সুন্দরভাবে করতে পারি, সেজন্য তুমি আমাকে সাহায্য করো। এটা হচ্ছে সেই দোয়ার অর্থ, যে দোয়াটি প্রত্যেকটা সালাতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবালকে তিনি শিক্ষা দিলেন। সেই মুআয বিন জাবাল পরবর্তীতে যখন তিনি সিরিয়ার দামেস্কের মসজিদে জামাত বলা হয়, যেটাকে দামেস্ক সিরিয়ার, বর্তমান সিরিয়ার যেটা রাজধানী, তো আমরা জানি যে পরবর্তীতে সেখানে অনেক সাহাবীরা গিয়েছিলেন। মুআয রাদিয়াল্লাহু আনহু এই দামেস্ক বা সিরিয়ার দামেস্কে তিনি মুসলিম রাষ্ট্রের রাজধানী নিয়ে গিয়েছিলেন। তো সেই সময় মুআয রাদিয়াল্লাহু আনহু এক মসজিদে আছেন, সমস্ত মানুষেরা তার কাছে দিন শিখছেন, কোনো কিছু বিষয়ে জানার প্রয়োজন হলে তারা সবাই তার কাছে জানছেন। তো সেটা এক তাবি তিনি দেখলেন যে মানুষেরা তার কাছে এইভাবে শিক্ষা নিচ্ছেন, এইভাবে তার কাছ থেকে ধরনের বিভিন্ন হালাল হারামের বিধান তার কাছে জানছেন। তো তিনি যখন একাকী হলেন তখন মুআযকে তিনি বললেন, আবু মুসলিম হাওলানি তিনি বললেন যে হে মুআয, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মহব্বত করি। এখন এই মহব্বতটা কিন্তু সির্ফ আল্লাহর জন্য। তিনি একজন নেককার পরেজগার আলেম, তিনি হালাল হারামের প্রচুর জ্ঞান রাখেন, সেজন্য তিনি মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন যে হে মুআয, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মহব্বত করি। তো তিনি বললেন যে এটা আমি তোমার সাথে যে আমার কোনো আত্মীয়তার সম্পর্ক আছে, মানে সেজন্য আমি এটা করছি না, তিনি স্রেফ আল্লাহর জন্য এই মহব্বতটা তিনি করতেছেন। এর জন্য তিনি বলতেছেন
যে আমি তো আপনার সঙ্গে আমার কোনো বংশীয় সম্পর্ক আছে, আপনি আমার প্রতি বিশেষ কিছু অনুগ্রহ করেছেন, সেজন্য আমি আপনাকে মহব্বত করি, বিষয়টা এমন কিন্তু নয়। তো রাসূলুল্লাহ তখন মুআয বিন জাবাল তিনি তখন বললেন যে তুমি কি তাহলে শুধুমাত্র আল্লাহর জন্য মহব্বত করছো? তিনি বললেন যে হ্যাঁ, আমি শুধুমাত্র আল্লাহর জন্য আপনাকে মহব্বত করছি, শুধুমাত্র আল্লাহর জন্য। তো তিনি তাকে টেনে নিয়ে বললেন যে তাহলে তুমি সুসংবাদ গ্রহণ করো, যেটা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি। সেই শুভ সংবাদটা হচ্ছে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা আল্লাহর জন্য পরস্পরকে মহব্বত করবেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনে বলবেন যে আইনাল মুতাহাব্বুনা ফিল্লাহ, আহ্বান করবেন কিয়ামতের দিনে বলবেন যে যারা তোমরা আল্লাহর জন্য তোমরা পরস্পরকে মহব্বত করেছো তাদেরকে আমি ফিজিল্লিল আরশ, তাদেরকে আমি এই আরশের ছায়াতলে আশ্রয় দেব, ইয়াউমা লা ইল্লা ইল্লা জিল, যেদিন আমার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। এবং তিনি তাদেরকে স্থান দিবেন, সিংহাসনে আসনে স্থান দিবেন, নূরের তৈরি আসনে স্থান দিবেন। তাদের সেই মর্যাদা দেখে রাসূল বলতেছেন, যারা বলতেছেন যে রাসূলকে বলতে শুনেছি, তিনি কথাটা বলেছেন যে যারা শহীদগণ আছেন, যারা নবী আছেন, শহীদ আছেন, তারাও এটা তিনি ইচ্ছা করবেন। তো এই হাদিসটি তিনি মুআয বিন জাবালের কাছ থেকে শুনলেন, আবু মুসলিম খাওলানী রাহিমাহুল্লাহ। তারপরে তিনি বলছেন যে এরপরে আমি হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাক্ষাৎ করলাম, একজন সাহাবী, তিনিও সেই সময় আমি জানতাম। তো তারপরে আমি তখন বললাম যে এই হাদিসটি আমি মুআযের কাছ থেকে শুনলাম, যে মুআযকে যখন আমি বললাম যে আমি আপনাকে ভালোবাসি, কোনো দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয়, আপনার সাথে আমার যে কোনো আত্মীয়তার সম্পর্ক আছে সেজন্য নয়, সির্ফ আল্লাহর জন্য আমি আপনাকে ভালোবাসি, এই কথা যখন বলেছি তখন তিনি বলেছেন যে আল্লাহ আরশের ছায়াতলে তোমাকে আশ্রয় দিবে। এই হাদিসটি মুআয বলেছেন, এ কথা আমি উবাদা ইবনে সামিতকে যখন বললাম, তো উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বরাত দিয়ে কথাটি বলেছেন, অর্থাৎ হাদিসে কুদসি রাসূল বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বলতেছেন যে হাক্কাত মুহাব্বাতি আলাল মুতাহাব্বিনা ফিল্লাহ। উবাদা ইবনে সামিত বলতেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল বলেছেন যে আল্লাহ তাআলা বলতেছেন এই কথাটা যে আমার মুহাব্বত ধার্য হয়ে গেল, অজীব হয়ে গেল, তার সাথে অজীব হয়ে গেল, এখানে বাস্তবায়িত হয়ে গেল, সত্য হয়ে গেল। যারা পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসছে তাদের জন্য। আমি আরো বলতে শুনেছি, রাসূল বলেছেন, উবাদা বলতেছেন, উবাদা ইবনে সামিত বলতেছেন, রাসূলকে আরো বলতে শুনেছি যে তিনি বলেছেন যে আল্লাহ বলতেছেন কথাটা যে হাক্কাত মুহাব্বাতি আলাল মুতানাসিহিনা ফিল্লাহ, যারা একজন আরেকজনের প্রতি কল্যাণ কামনা করে শুধুমাত্র আমার জন্য, আমার সন্তুষ্টি অর্জনের জন্য কল্যাণ কামনা করে। আমরা জানি যে কল্যাণ কামনা করা হচ্ছে দ্বীন, এটা হচ্ছে ইসলাম। আপনি একজন মুসলিম, আপনি অপর একজন মুসলিমের অকল্যাণ কামনা করতে পারবেন না। আর দ্বীন ও নাসিহা, দ্বীন হচ্ছে কল্যাণ কামনার নাম। একজন মুসলমানের ক্ষতি হোক সেটা যদি আপনি চান তাহলে আপনি সত্যিকার অর্থে ভালো মানুষ নন, আপনি ভালো মুসলমান নন, আপনি ভালো মুমিন নন। এই জন্য হযরত উবাদা ইবনে সামিত বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি শুনেছি, তিনি বলেছেন যে আল্লাহ বলতেছেন যে আমার মুহাব্বত চূড়ান্ত হয়ে গেল ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা একে অপরকে শুধুমাত্র আমার জন্য, আমার সন্তুষ্টি অর্জনের জন্য কল্যাণ কামনা করতেছেন, নসিহত করতেছেন। ওয়াহাক্কাত মুহাব্বাতি আলাল মুতাবাদিলিনা ফিল্লাহ, এবং যারা একে অপরের প্রতি খরচ করতেছেন, ব্যয় করতেছেন শুধুমাত্র আমার জন্য, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য ভালো পথে ব্যয় করতেছেন। যে পথে ব্যয় করলে, যাকে ব্যয় করলে আল্লাহ সন্তুষ্ট হন তাতে সে ব্যয় করতেছেন, এই ব্যয়কারীদের প্রতি আমার মুহাব্বত অপরিহার্য হয়ে যাবে। তারপরে তিনি আরো বলেছেন হুম আলা মানাবিরিন নূর, তারা কিয়ামতের দিনে নূরের তৈরি
আসলে তারা অবস্থান করবেন আরশের ছায়াতলে। ইয়াকবিতুহুমুন নাবিয়্যুনা ওয়াশ শুহাদা ওয়াশ সিদ্দীকুন, যারা নবী রয়েছেন, যারা সিদ্দিক রয়েছেন, শহীদ রয়েছেন, তারাও ইচ্ছা করবেন, তারাও কামনা করবেন, ইচ্ছা করবেন বিষয়টা নিয়ে। হাদিস শহীদ রয়েছে, এই সমস্ত হাদিসে প্রমাণিত হয় যে মহাব্বতের গুণ মানুষকে আল্লাহর মহাব্বত অর্জন করিয়ে দেয়। আর এই মহাব্বতের গুণ যদি আবার অন্যভাবে ব্যবহার হয়, যেখানে মহাব্বত করার জায়েজ নাই, যাকে মহাব্বত করার জায়েজ নাই, তাকে যদি আবার মহাব্বত করা হয়, তাহলে আল্লাহর গজব অবধারিত হয়ে যায়। এই জন্য আল্লাহর জন্য কাউকে ভালোবাসতে হবে এবং আল্লাহর জন্যই কাউকে অপছন্দ বা ঘৃণা করতে হবে। এই ভালোবাসার গুণ, ঘৃণার গুণ যদি থাকে, তাহলে সে এই গুণের মাধ্যমে সে যাকে পছন্দ করেছে তার সঙ্গে সে অবস্থান করবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা, একজন মানুষ সে তো তার সঙ্গে হাসরে থাকবে, এমনভাবে থাকবে যে যাকে সে পছন্দ করেছে, যাকে সে মহাব্বত করে। এখন ভালো মানুষকে মহাব্বত করলে আপনি ভালো মানুষের সাথে থাকার সৌভাগ্য অর্জন করবেন। যেমনটা নবী রাসূলকে মহাব্বত করার কারণে নবী রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘোষণা দিয়েছেন যে হ্যাঁ, তুমি আমার সঙ্গে থাকবে। আবু জাহল বলেছেন, সাহাবীরা যখন জিজ্ঞেস করেছেন, হে আল্লাহর রাসূল, একজন ব্যক্তি একটা সম্প্রদায়কে মহাব্বত করে, একটা গোত্রকে মহাব্বত করে, অথচ সেই গোত্রের সাথে তার আমল দিয়ে সাক্ষাৎ করার ক্ষমতা তার নাই। তারা যেমন আমল করতেছেন, সে আমল তিনি করতে পারবেন না, সেটা করতে পারতেছেন না। কিন্তু সে ভালো আমল করতেছেন, সেজন্য সে তাকে পছন্দ করতেছেন, ভালোবাসতেছেন, ভালো আমলের জন্য ভালোবাসতেছেন। ভালোবাসার মূলনীতি হচ্ছে যে ভালো আমলের জন্য ভালোবাসবে, খারাপ আমলের জন্য ভালোবাসবে বা খারাপের জন্য ভালোবাসবে। সেও মৎখর, সেও মৎখর, মৎখরে মৎখরে দোষী, সেও হিরণখোর, সেও হিরণখোর, হিরণখোরে দোষী বন্ধুত্ব, সেও জেনাকারী, ওর জন্য জেনাকারী, ওই জেনাকারীর সাথে তার মহাব্বত। এই সমস্ত মহাব্বত, এই সমস্ত ভালোবাসা এগুলো হারাম মহাব্বত, হারাম ভালোবাসা। যে ভালোবাসা মহাব্বতের কারণে সে তার দুনিয়া এবং আখিরাত উভয় জগৎ খারাপ। এজন্য খারাপ মানুষকে ভালোবাসার কোনো সুযোগ নেই। এজন্য সাহাবীরা যখন জিজ্ঞেস করেছেন যে হে আল্লাহর রাসূল, একজন মানুষকে ভালোবাসে, কিসের জন্য ভালোবাসে? ইউহিব্বুর রাজুলা আলাল আমালি মিনাল খায়র, সে ভালো কাজ করতেছে, ভালো আমল করতেছে, সেজন্য সে ভালোবাসে। এমন না যে খারাপ কাজ করতেছে সে তাকে ভালোবাসবে, সে সেবা করতেছে সে তাকে ভালোবাসবে, সে পূজা করতেছে সে তাকে ভালোবাসবে, এমনটা বিষয় কি না। যারা ভালো কাজ করতেছেন এই ধরনের ব্যক্তিকে তিনি ভালোবাসছেন। ভালোবাসা মহাব্বতের গুণ, সে যেখানে থাক না কেন। রাসূল বলছেন সে ব্যক্তিকে সে ভালোবাসে মিনাল খায়র, সেই ভালো কাজের জন্য, ইয়ামালু বিহি, যে ভালো কাজটা সে করতেছে, কিন্তু ওয়ালা ইয়ামালু বিমিসলিহি, সে কিন্তু নিজে তার মতো ভালো কাজটি করতে পারতেছে না। একজন মনে করেন একজন তাহাজ্জুদের মানুষ, সে তাহাজ্জুদ পড়ে, ভালো মানুষ, একজন হাফেজ মানুষ, কোরআন পড়তেছেন, একজন খাদেম মানুষ, ইসলামের খেদমত করছে, খাদেমে দ্বীন, আপনি এটাকে মহব্বত করছেন সেই দ্বীনের খেদমতের জন্য, কোরআন তেলাওয়াতের জন্য তাকে পছন্দ করছেন। একজন মানুষ তাহাজ্জুদ পড়ে, তারপরে তাকে আপনি ভালোবাসছেন, কিন্তু আপনি ওই আমলটা হয়তো করতে পারতেছেন না, আপনি সে তাহাজ্জুদ সালাতটা করতে পারতেছেন না, কিন্তু যিনি করতেছেন তাকে আপনি মহব্বত করতেছেন। সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই সাহাবী জিজ্ঞেস করলেন যে সে একটা ভালো কাজ করতেছে, সেই ভালো কাজ করার জন্য আমি তাকে পছন্দ করি, কিন্তু ওয়ালা ইয়ামালু বিমিসলি, সে কিন্তু তার মতো ভালো কাজটা সে করতে পারতেছে না। তো রাসূল বললেন যে শোনো, আল মারউ মা'a মান আহাব্বা, তুমি যাকে ভালোবাসতেছো সেই ভালো কাজের জন্য তুমি তার সাথেই মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। আপনি হাফিজে কোরআন হতে পারেননি, আপনি হাফেজে কোরআনকে ভালোবাসতেন, আপনি আলেম হতে পারেননি, কিন্তু আলেমের দ্বীনকে আপনি ভালোবাসতেন। আপনি ভালো মানুষ হতে পারেননি, কিন্তু আপনি ভালো মানুষকে মহব্বত করেন। এই মহব্বতের গুণ একদিন আপনার শুভ কল্যাণ হয়ে আসবে। আর আপনি যদি আবার ভালো মানুষকে ঘৃণা করেন, গর্ব করেন, অপছন্দ করেন, সেই অপছন্দ করাটা আল্লাহর গজব, আল্লাহর ক্রোধ আপনার উপরে অবধারিত হচ্ছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিয়েছেন যে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, ভালোবাসতে হলে আল্লাহর জন্য ভালোবাসতে হবে, ঘৃণা করতে হলে আল্লাহর জন্য ঘৃণা করতে হবে।
সেই জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে একজন ব্যক্তি তার এক ভাইকে দেখা করার জন্য অন্য একটা গ্রামে যাত্রা করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন তার যাত্রা পথে তার সাথে মোলাকাত করার জন্য। সেই ফেরেশতার কাছে যখন ওই ব্যক্তিটি আসলেন, ফেরেশতা তখন তাকে বলতেছেন, ফেরেশতা মানুষের রূপ ধরে মানুষের কাছে এসে সাক্ষাৎ করতে পারে, এটা এই হাদিস দ্বারা প্রমাণিত। তো সে তার এক ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছে, সে অন্য এক গ্রামে আছে, রাতের রাস্তায় আছেন, ঢাকায় যাচ্ছেন আপনারা কোনো এক ভাইয়ের সাথে দেখা করতে। এই দেখাটা দুনিয়াবি কোনো স্বার্থের জন্য নয়, দুনিয়ার জন্য নয়, শয়তানি কাজের জন্য নয়, শয়তানের সাথে দেখা করতে যাচ্ছেন তেমন নয়। আপনি দেখা করতে যাচ্ছেন একজন ইমানদার পরেশগার মুমিন ব্যক্তির সাথে, ইমানের কারণে। এজন্য ওই ব্যক্তিটি যখন আল্লাহ তো একজন ফেরেশতা পাঠালেন, সে রাস্তায় অপেক্ষা করছেন, ওই ফেরেশতার কাছে ওই ব্যক্তিটি যখন পৌঁছলেন, তখন ফেরেশতা তাকে বলতেছেন যে আয়না তুরি, আপনি কোথায় যাওয়ার ইচ্ছা করছেন? সেই লোকটি বললেন যে আনা উরিদুন আখান্নি ফি হাযিহিল মারিয়া, ওই যে গ্রামটা আছে, ওই গ্রামে আমার একটা ভাই আছে, ভাইয়ের সাথে আমি সাক্ষাৎ করবো। এটা ধর্মীয় ভাই হতে পারে, দিনী ভাই হতে পারে, যেহেতু আর মুসলিম না, যে প্রত্যেকটা মুসলিম পরস্পর কিন্তু ভাই ভাই। এই জন্য তিনি বললেন যে আমার ওই গ্রামে একটি ভাই আছে, ওই ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি। তো ফেরেশতা বললেন যে হাল্লাকা আলাইহি মিন নি'মাতিন তারুকুহা, তুমি কি এমন কোন নিয়ামতের জন্য, এমন কোন উপঢৌকনের জন্য, এমন কোন অবদানের জন্য তুমি যাচ্ছ, যে অবদানটাকে স্মরণ করে তার সাথে সাক্ষাৎ করছো, বা সেটাকে হেফাজত করার জন্য বা সংরক্ষণ করার জন্য, রক্ষা করার জন্য তুমি যাচ্ছ, এমনটা? তিনি বললেন যে না, দুনিয়াতে কোনো স্বার্থের জন্য নয়, না না, গয়রা আন্নী আহবাবতুহু ফিল্লাহ, শুধুমাত্র ওই মানুষটিকে আমি আল্লাহর জন্য ভালোবাসি বলে তার সাথে দেখা করতে যাচ্ছি। তখন ওই ফেরেশতা তখন তাকে বললেন, ওই ব্যক্তিকে বললেন যে ক্বালা ফাইন্নী রাসূলুল্লাহি ইলাইক, আমি আল্লাহর পক্ষ থেকে দূত হিসাবে তোমার কাছে এসেছি, আল্লাহর পক্ষ থেকে এই বার্তাটা তোমার কাছে পৌঁছে দেওয়ার জন্য, যে আল্লাহ বলেছেন যে আন্নাল্লাহা কাদ আহাব্বাকা কামা আহাব্তাহু ফি, তুমি যেমন আল্লাহর জন্য ওই লোকটিকে ভালোবেসেছো, আল্লাহ তোমাকে ভালোবেসেছেন, এই কথাটি তোমাকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ আমাকে তোমার কাছে রাসূল করে পাঠিয়েছেন, দূত করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে সেই ব্যক্তিটি তার সাথে দেখা করতে গেছে কিসের জন্য? আল্লাহর মহব্বতে। যারা ভালো মানুষ, তাদের সাথে যদি আপনার মহব্বত থাকে, ভালোবাসা থাকে, ভালো কামনা থাকে, তাহলে আপনি আল্লাহর মহব্বত পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই মানুষটিকে আল্লাহ যে মহব্বত করে, আল্লাহর জন্য সেটাকে মহব্বত করেছে, সেই জন্য এই কথা শুনিয়ে দেওয়ার জন্য ওই ফেরেশতাকে পাঠালেন তার কাছে, এবং তিনি বললেন যে আল্লাহ আমাকে এই কথা বলার জন্য তোমার কাছে পাঠিয়েছেন যে আল্লাহ তোমাকে ভালোবাসে, যেহেতু তুমি তাকে আল্লাহর জন্য ভালোবেসেছো সেই কারণে। হাদিস মুসলিমের সেই হাদিস প্রমাণ করে যে ভালো মানুষের সঙ্গে আপনি মহব্বত করতে পারেন, আপনি তার সাথে দেখা সাক্ষাৎ করতে যাবেন, সেটাও ভালোবাসা পাওয়ার ক্ষমতা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বয়ং আল্লাহ ঘোষণা করছেন, ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাজাবিরিনা ফিল্লাহ, যারা শুধুমাত্র আমার মহব্বতের জন্য পরস্পরের সাথে জিয়ারত করতে যায়, দেখা সাক্ষাৎ করতে যায়, এদের প্রতি আমার মহব্বত অপরিহার্য হয়ে যাবে, লাজম হয়ে যাবে, ওয়াজাবাত ফরজ। এই জন্য আপনি যদি কোনো ভালো মানুষের সাথে সাক্ষাৎ করার জন্য সেখানে যান, দেখা করতে যান, কোনো কাজ নাই, শুধু সাক্ষাৎটা করবেন, তাতে আপনার প্রতি আল্লাহর মহব্বত অপরিহার্য হয়ে যাবে। আল্লাহর ঘোষণা, এটা আল্লাহ ঘোষণা দিচ্ছেন। আল্লাহ আরো ঘোষণা দিচ্ছেন, ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিল্লাহ, যারা পরস্পর শুধুমাত্র আমার জন্য মহব্বত করে, তাদের প্রতি আমার মহব্বত অপরিহার্য হয়ে গেল। আল্লাহ নিজে ঘোষণা করছেন, আমার মহব্বত ওয়াজিব হয়ে গেল লিল মুতাজাবিরিনা ফিল্লাহ, তারা শুধু আমার জন্য একে অপরের এক জায়গায় বসেছে, মজলিসে বসেছে, আমার জন্য বসেছে, জিকির আজকারের জন্য বসেছে, ভালো কথা বলার জন্য বসেছে, ভালো কথা শোনার জন্য বসেছে,
তাদের জন্য আমার মহাব্বত অপরিহার্য হয়ে যাবে। রাসূল বলছেন তারপরে যারা শুধুমাত্র আমার জন্য পরস্পরকে দান করে, ব্যয় করে, খরচ করে, তাদের জন্য আমার মহাব্বত অপরিহার্য হয়ে যাবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ নবী রাসূলদের সাথে যারা জান্নাতে থাকার সৌভাগ্য লাভ করবেন তারা হচ্ছেন যারা আল্লাহ এবং তার রাসূলকে এবং মুমিনদেরকে যারা মহাব্বত করবেন, তারা ঈসা সাল্লাম এবং আর অন্যান্য রাসূলদের সঙ্গে জান্নাতে থাকার সুযোগ লাভ করবেন। যদিও রাসূলগণের মর্যাদা, নবীগণের মর্যাদা সূর্যে থাকবে, তারপরেও তাদের সাথে প্রতিবেশী হওয়া, দেখা সাক্ষাৎ করা, এগুলো সুযোগ থাকবে। সেজন্য আমরা অবশ্যই এই গুণটি অর্জন করার চেষ্টা করব। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। আমরা ভালোবাসবো কাউকে শুধুমাত্র আল্লাহর জন্য, কাউকে ঘৃণা করব শুধুমাত্র আল্লাহর জন্য, কাউকে অপছন্দ করব শুধুমাত্র আল্লাহর জন্য, কারোর সাথে শত্রুতা রাখবো শুধুমাত্র আল্লাহর জন্য। সে আল্লাহ শত্রু, আল্লাহর দিনের শত্রু, ইসলামের শত্রু, ইসলামের বিধানের শত্রু, আপনি তার সাথে মহব্বত রাখবেন কি করে? অসম্ভব। আপনি যদি মুমিন হন তাহলে আপনাকে অবশ্যই ঘোষণা দিতে হবে। এই ঘোষণা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন, যে ঘোষণা দেওয়ার জন্য আপনি কোরআনে আদিষ্ট হয়েছেন, সেই ঘোষণাটি হচ্ছে আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে বলতেছেন, সূরা মুমতাহানার মধ্যে বলতেছেন, মুমতাহানার মধ্যে যে নিঃসন্দেহে তোমাদের জন্য আদর্শ রয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথে যারা ঈমান এনেছিলেন, তাদের মধ্যে তার সাথে যারা ছিলেন ঈমানদার, তাদের মধ্যে তোমাদের জন্য আদর্শ আছে। সেটা হচ্ছে কোন ক্ষেত্রে আদর্শটা? আদর্শটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমকে বললেন, ইন্না বুরাউ মিনকুম, নিঃসন্দেহে আমরা তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন তার জাতিকে, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তোমরা শিরক করতেছো, কুফরি করতেছো, আল্লাহর সঙ্গে তোমরা বিরোধিতা করতেছো, তোমাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। কতক্ষণ পর্যন্ত নাই? তিনি বলে দিচ্ছেন ওয়াবাদাহা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। কোরআনের ঘোষণা। আল্লাহ বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন তোমাদের মাঝে আমাদের মাঝে শত্রুতা এবং ঘৃণা এটা থাকবে। কতক্ষণ পর্যন্ত থাকবে? হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ না তুমি এক আল্লাহর প্রতি ঈমান এনেছো, যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি ঈমান এনেছো, ততদিন পর্যন্ত ঈমান আনলে আর শত্রুতা নাই, শিরক বর্জন করলে আর শত্রুতা নাই, ইসলাম গ্রহণ করলে আর শত্রুতা নাই, ইসলাম মেনে নিলে আর শত্রুতা নাই। যতদিন তুমি ইসলামের বিরুদ্ধে অবস্থান করবে, যতদিন তুমি আল্লাহর বিধানের বিরুদ্ধে অবস্থান করবে, ততদিন তুমি কোরআনের বিরুদ্ধে অবস্থান করবে, রাসূলের হাদিসের বিরুদ্ধে অবস্থান করবে, ততদিন পর্যন্ত তোমাদের সাথে আমাদের কোনো মহব্বত নেই। ঘোষণা দিতে হবে। এই ঘোষণা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদিষ্ট করেছেন। এই জন্য পবিত্র কোরআনুল কারীমে বলে দেওয়া হয়েছে যে তোমাদের জন্য উত্তম আদর্শ আছে ইব্রাহিম আলাইহিস সালামের সেই কথায়, যেই কথা তিনি তার জাতির উদ্দেশ্যে বলেছিলেন যে হে জাতির হে আমার জাতিরা, তোমাদের সাথে চিরদিনের জন্য আমাদের শত্রুতা থাকবে যতদিন পর্যন্ত তোমরা ঈমান না আনবে। ঈমান যখন আনবে তোমরা আমাদের ভাই ভাই হয়ে যাবে। এই জন্য আমরাও ওই সমস্ত ব্যক্তিদেরকে আমরা আমাদের বন্ধু হিসেবে গ্রহণ করতে পারি না, আমাদের অভিভাবক হিসেবে গ্রহণ করতে পারি না, যারা ইসলামের শত্রু, যারা আল্লাহর দ্বীনের শত্রু, কোরআনের শত্রু, নবীর শত্রু, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এদের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন করতে হবে। এদের সাথে আমাদের তারা যে আমাদের শত্রু, এই কথাটা তাদেরকে জানিয়ে দিতে হবে, অন্তরে রাখতে হবে, জানিয়ে দিতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে তিনি কথাটা জানিয়ে দিতেন যে শোনো, আমার বন্ধু কিন্তু সমস্ত লোকেরা নয়, যারা কাফের, যারা মুশরিক, মুনাফিক, এরা আমার বন্ধু নয়, আমার বন্ধু হচ্ছে শুধুমাত্র মুমিনরা। এই ঘোষণা আপনাকে দিতে হবে। এটাই হচ্ছে পাড়ার ঘোষণা। যারা আপনার ঈমানদার পরেশগার, তাদের সাথে আপনাকে ঘোষণা দিতে হবে যে আমি তাদের সাথে আছি। এটা হচ্ছে ওয়ালার ঘোষণা। যারা ইসলামের শত্রু, তাদের বিরুদ্ধে আপনাকে বলতে হবে যে তাদের সাথে আমি নাই। এটা হচ্ছে বারার ঘোষণা। ওয়ালা এবং বারা এটা হচ্ছে ঈমানের অন্যতম একটি বহিঃপ্রকাশ। এটা অবশ্যই একজন মুমিনকে স্পষ্ট ভাষায় বলে দিতে হবে। তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যারা কুফরের সাথে যাদের সম্পর্ক, শিরকের সাথে যাদের সম্পর্ক, বেদাতের সাথে যারা সম্পর্ক, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ
আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝে সঠিক আমল করার তৌফিক দান করুন বলে আমিন।